বন্ধু মিলে কি করেছে, বাবরি মসজিদ ভেঙেছে। বলবীর সিং এর কালকে হিস্ট্রিটা আমি বার করেছিলাম মোবাইলে। তো তার বাবা তাকে নিষেধ করেছিল, দেখ আল্লাহর ঘর, আমি অনেক হিস্ট্রি পড়েছি, বলবীর সিং এর বাবা মসজিদ ভাঙতে যাবি না বাপ, তো এদের দলে যাস। ছেলে কিন্তু আরএসএস এর দলে নাম লেখায়। তার বাবা বুঝায়, বলবীর সিং এর বাবা, যে এরা খুব উগ্রপন্থী, এই দলে যাবি না, তোর পরে ক্ষতি হবে। কিন্তু বেটা তখন ডুবে গেছে কিসে, তাদের বিদ্বেষমূলক বয়ানে, বক্তব্যই ডুবে গেছে। প্রথম হামবার চালিয়েছে, ভেঙেছে। তার একজন বন্ধুর নামটা আমি যদিও ভুলে যাচ্ছি, কালকে শুনলাম, পাশাপাশি বাড়ি, সে দুটো ইট এনেছিল। কি? বাবরি মসজিদের ইট, ভাঙা ইট, ভাঙার পরে যে ইট বেরোয় সেই ইট এনেছিল। তো এই বলবীর সিং জিজ্ঞেস করছে, কিসের জন্য এনেছিস? বলে ইট গুলোতে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা একবার করে পেশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখুন আল্লাহর কুদরত ছাড়া কিছুই হতে পারে না। এই ছেলেটা পেশাবও করতে লাগলো। তো বলবীর সিং এর বাবা বাবরি মসজিদ ভাঙার পরে বললে, বাপ তোকে আমি আর বাড়িতে ঢুকতে দেবো না। তার বাবা কিন্তু ঢুকতে দেয়নি, থেকে বাড়িতে চলে যায়, তো অন্য কোথাও থাক। এই ছেলেটা বলবীর সিং বাইরে কোনো কানপুর ফানপুর কোন এলাকায় দিল্লিতে ছিল। তো এর কাছে খবর গেল যে তোর বাবা মারা গেছে। এর বাবা বলেছিল, আমার আন্তিক সংস্কার করার জন্য আমার ছেলে যেন আমাকে আগুন না দেয়, এবং আমার অন্তিম সংস্কার আমার সন্তানের হাত দ্বারা আমাদের ধর্ম মোতাবিক যেন না হয়, আমাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিবে। বাবা মারা গেল, বৃদ্ধা মা আছে। বলবীর সিং বাড়িতে ফিরলো। বাড়িতে ফেরার পর বললে, বাবা তুই তোর বাবাকে মেরে দিলি এইভাবে, তোর বাবার কথা শুনলি না, মসজিদ ভাঙলি, তোর বাবা তোকে বার করে দিল, তুই একমাত্র সন্তান, তো তোরা আমাকে তুই এমন ভাবে আঘাত দিলি, আমি তো জীবিত অবস্থায় তোর বাপকে তুই কেড়ে নিলি, তোর বাবা চলে গেল, আমিও মরে গেছি তোর জন্য। তো সে অনেক কষ্ট পেল বলবীর সিং। তারপরে তার বন্ধুর বাড়িতে গেল, সে কি করছে দেখি। তো তার বাড়িতে যখন গেছে, সে অবাক হয়ে গেছে। কি? তখন সেই লোকটা ইসলাম কবুল করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে দেখে অবাক, বলে তুমি কি সেই ব্যক্তি যে ইটের উপরে পেশাব করেছিলে? বলে আল্লাহর কসম করে বলছি, আমি যে কত বড় অন্যায় করেছি। আজকে আমি 4 মাস সফরে ছিলাম। কিসের সফরে? জামাতের সফরে ছিলাম। সফর করে ফিরলাম 1 সপ্তাহ হলো। আমি বুঝতে পেরেছি অনুতপ্ত, এমন কি আমার হাত দ্বারা আমার মাও কলমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি করে ইসলাম কবুল করলে? বলে আমি হঠাৎ অনেক রকমের খারাপ খারাপ স্বপ্ন দেখি, তো আমার কোনো পণ্ডিতরা এই স্বপ্নর ব্যাখ্যা দিতে পারেনি। আমি একজন মোল্লার কাছে গিয়েছিলাম, আমি মোল্লার নাম করব না, সেই আমাকে কালমা পড়িয়েছে এবং মসজিদ সম্পর্কে বুঝিয়েছে, আল্লাহর ঘর সম্পর্কে বুঝিয়েছে। তো বললে তুই যাবি কি আমার সাথে? চল। বলবীর সিংকে নিয়ে গেল। আল্লাহ বলবীর সিংকেও কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বলবীর সিং নিয়ত করলেন, আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আমি যেন 100টা মসজিদ তৈরি করে তারপরে আমার মৃত্যু দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা 74টা মসজিদ তৈরি করেছিলেন। তিনি মারা গেছে। এই গোধনপাড়া মাদ্রাসায় এসেছিলেন। সেই বছর আমার আব্বাজিরও দাওয়াত ছিলেন, তাই না? মাশাআল্লাহ। দেখুন ইনারা দেখেছেন। যদিও আমি লখনউতে জলসা করতে গিয়ে তার সঙ্গে মুলাকাত হয়েছে আমার। আমি আমার রাজ্যের বাইরেও আমি জলসা করতে যাই, দিল্লি, বোম্বাই। যে বাঙালিরা থাকে আমাদের বর্ধমানে, সব সোনা পার্টি, এম্বুটারি পার্টি, তারা আমাকে দাওয়াত দেয়। তো সেখানে আমি গিয়ে দেখলাম, তার সঙ্গে মুলাকাতও হয়েছে লখনউ। আর লখনউ আলিয়া ইরফানে আমি কিরাত পড়েছি দীর্ঘ 2 বছর। সব থেকে বড় ভারতের কিরাতের মাদ্রাসা, সেখানে আমি কিরাত পড়েছি 2 বছর। তো ওখানে আমি ওনার সাথে মুলাকাত করেছি।
বাঙালিরা আমাকে জলসায় দাওয়াত দিয়েছিল, ওনাকেও দাওয়াত দিয়েছিল। বড় ভদ্র মানুষ ছিলেন। দেখুন, প্রথম যে হাম্বার চালিয়েছে সেই লোকটা কিন্তু ইসলাম কবুল করেছে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে আমাদের কাছে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নয়, আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি ওই অযোধ্যার জায়গায়, মসজিদের জায়গায় 1000 নয় 1,00,000 মন্দির তৈরি করলেও আমরা বলবো এটা আমাদের মসজিদ। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের মন থেকে মিটবে না। যে মিডিয়াওয়ালে, যতগুলো মিডিয়াওয়ালা বলছো ভারতবর্ষ খুশি আছে, ভারতবর্ষের সনাতন ভাইরা খুশি হতে পারে মুসলমানদের বুকের উপরে পাথর চেপে গেছে। আমরা খুশি নই। কেউ খুশি আছে? জোরে বলুন না। আমরা কেউ খুশি নই। কেন? বাবরি মসজিদ এমন একটা আঘাত। সুপ্রিম কোর্ট, দিল্লির ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, আমরা রায় দিচ্ছি এখানে কোনো মন্দির ছিল না, মসজিদ ভেঙে, মন্দির ভেঙে মসজিদ হয়েছে, এরকম তথ্য আমাদের কাছে কিছুই নেই। তারপরেও বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে কিসে? নিজের বলবুতের উপরে, শক্তির দ্বারা, শক্তি প্রদর্শন দেখিয়ে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা আমার বয়ান শুনবেন কালকে ইউটিউবে, ফেসবুকে, আর যারা শুনছেন, আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছেড়ে আমার আল্লাহ দিবেন না। ফিরাউন বলেছিল আল্লাহ রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় মাবুদ কেউ নেই, তোরা আমার কাছে চাইবি। আল্লাহ ফিরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেব আগুনের মধ্যে নিক্ষেপ করে। আল্লাহ আগুনকে হুকুম জারি করলে, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমরা কি করবে? যারা ভয় খাচ্ছেন, এই মাদ্রাসাগুলো মিটে যাবে, কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে। তাদের ঈমান কমজোর, তাদের মধ্যে ইলমিয়াত নাই, তাদের মধ্যে ধর্মের কোনো, ইসলামের কোনো জ্ঞানই নেই, তাদের মধ্যে দ্বীনি শিক্ষা নেই। যার কারণে এই বিশ্বাস তাদের, ইসলাম মিটে যাবে। আমার আল্লাহ কোরআনে যেগুলো বলেছেন সত্য না মিথ্যা বাবা? আরো জোরে বলুন। সত্য যদি হয়, আমার আল্লাহর ওয়াদা আছে, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন যে আপনারা বাড়িতে রেখেছেন, অনেকজনের বাড়িতে আলমারিতে কোরআন আছে না নেই? আছে। মাদ্রাসার আলমারিতে গিয়ে দেখুন কোরআন আছে। কোরআনে যারা মনে করছেন আল্লাহ এই কোরআনের পৃষ্ঠার মধ্যে, কাগজগুলোর মধ্যে আল্লাহ কোরআনকে হিফাজত করেছে, তাদের ভুল বোঝা হয়েছে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলে কি করে আল্লাহ হিফাজত করেছে? ভারতে আজকে নয়, 200টা বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। করেছে না করেনি? করেছে। তারা গোমতী নদীর তীরে গুজরাটে কয়েক লক্ষ কোরআনকে জ্বালিয়েছিল। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে, 1 লাখ কোরআনকে জ্বালিয়ে, 1 কোটি কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো, তো তোমাদের স্বপ্নটা ভুল। বলে কেন? এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হিফাজত করেনি। আপনারা ডাকুন মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিমকে, একটা 10 বছরের তালবিলিমের সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে কার মাজাল আছে যে কোরআনকে মিটিয়ে দেবে? একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে আল্লাহর কসম 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। যে আল্লাহ সিনের মধ্যে কোরআনকে গেঁথে দিতে পারেন, সেই কোরআনকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির আছে?
আপনার বিশ্বাস নেই, আপনি বিশ্বাস নিয়ে আসুন। চলুন, খুব ভালো করে বুঝবেন, গায়ে নেবেন না। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো। এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন আছে, একটাও হিন্দু ঘরে জন্ম লয়নি, সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? মুসলমানের মেয়ে, বাংলাদেশে বাড়ি। জাস্টিস ইনায়েতুল্লাহ রাসূলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, দাড়ি টুপির দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। সালমান রুশদি হারামখোরের আওলাদ, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নামও রেখেছে মুসলমান। তারেক ফতেহি পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, এই হারামের আওলাদটা ভারতে ঠাঁই নিয়েছে। সে কি বলেছে জানেন মিডিয়ার সামনে? ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজুবিল্লাহ বলেন, এ সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কিন্তু তাকে পঙ্গু করে দিয়েছে। বেস্টে ক্যান্সার, দিল্লির ডাক্তাররা তার একটা বেস্টকে অপারেশন করে বাদ দিয়ে দিয়েছে। তুমি ইসলামকে পঙ্গু বলেছিলে, আল্লাহ তোমাকে পঙ্গু করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসাদ নূর বলে আর একটা হারামের আওলাদ জন্ম নিয়েছে বাংলাদেশে নতুন করে। প্রতিনিয়ত রাসূলকে গালি দিচ্ছে, আল্লাহর হাবিবকে গালি দিচ্ছে, কোরআনকে, আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহ এদের মতো হারামের আওলাদের কাছ থেকে আল্লাহ মুসলমানকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। আপনারা একটা কথা শুনেলেন, মোবাইল যারা দেখছেন, যে আমার বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা বসে আছেন না, যে যুবকরা বলছো না 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা ফুটানি করছেন না আমার মতো পরেজগার নাই, তুমি লিখে নিয়ে যাও, তোমার চাচার নামাজটা সূরাটা একটু ভুল আছে, তোমার চাচার দোয়াটা ভালো করে মুখস্থ নাই, কিন্তু তোর থেকে 100 বছর আগে জান্নাতে চলে যাবে। কেন? তুমি মোবাইল ঘাঁটো, নোংরা বদকার নারী দিকে দেখো, তোর দাদু মোবাইল ঘাঁটে না, মোবাইল জানেও না। আর যারা বড় মোবাইল ঘাঁটে তাদের প্রতিনিয়ত চোখের জিনা হচ্ছে। আপনি কি মনে করছেন আমাদের মতো মৌলবীরা বাদ যায়? মোবাইলটা খুলবো যেমনি, যে কোনো ফেসবুক খুললেই উলঙ্গ নারীর ফটো চলে আসবে। দেখুন, যারা বড় মোবাইল ঘাটেন তারা একটা তথ্য নিয়ে যান। কয়েকদিন থেকে ভাইরাল হচ্ছে, বোম্বের মহারাষ্ট্রের একটা মেয়ে, যদিও তার নাম আমি লিখব না, নাম নিলে না পাক হয়ে যাবো, ফরজ গোসল করতে হবে। আমার কাছে ফতোয়া এটা, কি বুঝলেন? আর আমার এই ফতোয়া ইনারাও সমর্থন করবে, যে এত নোংরা নারী, যারা তাকে মুসলিম ভাবছে ভুল হচ্ছে। আমাদের দেশের কিছু উগ্রবাদী তারা বোরকা পরে মুসলমান নাম রেখে তারা ফেসবুকে এসে বলছে मैं तो मुसलमान हूं, मैं राम मंदिर की उद्বোधन में जा रही हूं, पैदल जा रही हूं। শুনলেন? দলিল দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে। দুটো উত্তরপ্রদেশের ছেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে হুমকি দিয়েছিল মারা, তাদেরকে অ্যারেস্ট করা হলো। বুলডোজার বেরিয়ে গেছে, আমাদের দেশের অন্ধভক্তরা নাম রেখেছে বুলডোজার বাবা। বুলডোজার বেরিয়ে গেছে, তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে। যখন ঘর ভাঙবে তখন দেখছে এই ছেলে দুটো মুসলিম নয়, মিথ্যা করে মুসলিম নাম রেখে মুসলমানের বদনাম করতে চেয়েছিল। ছেলে দুটোই হিন্দুদের ছেলে। কথাটা বুঝাতে পারলাম? সেখান থেকে ডজার ঘুরে পালিয়ে, বাবা আপ তো বেঈমান है, अगर मुसलमान होता तो तोड़ देते। ওই ছেলে দুটো যদি মুসলমান হতো, আইএসআই থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব আতঙ্কবাদীর সঙ্গে যোগ বেরিয়ে যেত। আপনারা বেখবর আছেন, আপনারা কিছুই জানেন না। ভারতের সংসদে কয়েকদিন আগে 3টে যুবক হামলা এনেছিল, ভেতরে ঢুকে পড়েছিল।
সেই তিনটেই হচ্ছে হিন্দুদের ছেলে। যার কারণে আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো প্রচার করেন, প্রচার করে দিলে তো বদনাম হয়ে যাবে। এই আতঙ্কবাদীগুলো কোথা থেকে তৈরি হলো? কষ্টের বিষয়, আপনার ব্রেনে বিষ ঢুকানো হচ্ছে। বিষটা কি? এই বিষটা আলেম উলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে বিষ প্রয়োগ করা হচ্ছে মুসলিম যুবতীর প্রতি, যুবক আর যুবতীদের প্রতি। আমি ইয়াসিন আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, বিশেষ করে আমার যুবক যুবতীরা যারা মোবাইল ইউজ করেন, যাদেরকে দেখছেন বোরকাওয়ালি, অথচ তারা বলছে मैं मुसलमान हूं लेकिन मैं तो राम मंदिर उद्बोधन में जा रही हूं, हरगिज ये मुसलमान नहीं है, ये तो काफिर है, ये काफिर है, कभी मुसलमान नहीं हो सकती। और जो मुसलमान है वो अल्लाह के सिवा किसी को माबूद नहीं बन सकता। আমরা সবাই এক আল্লাহকে মানি না, অনেকগুলো কথা বলেন, একবার জোরে বলুন, রেকর্ডিং হচ্ছে। কাকে? এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, অনেকগুলো আল্লাহকে নয়, এক আল্লাহ। তাহলে কোরআনে আছে, যদি বলেন हम तो সেকুলার দেশ মে, আজকে শুনেলেন আমাদের, আজকে আপনারা উলামাদিকে ছোট করার কারণে, আলেমদিকে স্থান না দেওয়ার কারণে আমাদের সমাজে কথা চলছে কার? একটা মাতাল নেতা, একটা গাঁজাখোরের, একটা জানোয়ারের, যার চরিত্র ঠিক নাই, সে হচ্ছে সমাজ পরিচালক। বলে দিই কেমন করে, আপনি খুলেন মোবাইল, আমাদের দেশের কিছু নতুন নতুন নেতা বেরিয়েছে, তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। কথাটা বুঝতে পারেন? এটা যদি সত্য হয়, কুরবানির সময় দাওয়াত দেবো, আমার গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেন? আচ্ছা, এটা আমি হক বললাম না না হক বললাম? বাবা, হক কথা বললাম। যদি এটা তার ধর্মে আঘাত আনা হয়, যদি বলেন কোরআনের দলিল চাই, কোরআন খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী বলে দাও তোমরা দুটো নৌকায় পা দিবে না। দু নৌকা বুঝেন? যে মেয়েটা বলছে मैं मुसलमान हूं, मैं जा रही हूं राम मंदिर, उसको कहना चाहता हूं मेरे बहन, इस्लाम कोई बिका हुआ धर्म नहीं, इस्लाम कोई दूसरे को मानने वाला धर्म नहीं है। जो लोग कहता कि मैं मुसलमान हूं, उस सिरे पर सिर्फ एक अल्लाह को मानते हैं। हम किसी धर्म को गाली नहीं देते, ये हमारा अखलाक नहीं है। আপনি বলুন, এতগুলো কথা আমি বললাম এতক্ষণ পর্যন্ত, কোন ধর্মকে গালি দিলাম? কথা বলে বলিনি, আর বলবো না। আমার নবীজি নিষেধ করেছেন কারো দেবদেবীকে গালি দিও না। আমি খালি আপনাদেরকে বুঝাচ্ছি, শুনেলেন। এরপরে যারা মন্দির ভেঙেছিল, বলতে হলে অনেক কথা বলতে হয়, যারা মন্দির ভেঙেছিল, যারা শাবল চালিয়েছিল, তাদেরকে কিন্তু পূজা পাঠ করার জন্য ডাকা হয়নি, তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি। যে লোকগুলো নিজের গায়ে শীতের কাদাও লাগতে দেয়নি, সেই লোকগুলো গিয়ে উদ্বোধন করছে। কথাটা বুঝতে পারেননি? মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অমিতাভ বচ্চন, বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে, এরা আপনার কাছে। হে আমার যুবক, তোমরা যে আর্টিস্ট গুলোকে মুসলিম মনে করছো, এই হারামখোরের আওলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া নিলে। আর যারা মুসলমান মনে করবে তার ঈমান চলে যাবার কথা। আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে? তাইলে আমাদের সমাজে সুদখোর কি অপরাধ করলে? মৌলবীরা প্রতিনিয়ত সুদের কথা বলছে, বলেছে না বলেনি? আমরা বলছি সুদ খাওয়া হারাম, আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে। আমরা যদি এই পাপের কথা বলি, জিনা করার কথা বলি, আমরা শিরকের বয়ান করছি, আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মাবুদ মনে করলে সেটা পাপ। তাহলে তুমি যে আর্টিস্টের ভক্ত, তুমি যে শাহরুখ খানের ভক্ত, সে হারাম করতো 5 কোটি টাকা দান করেছে। কথাটা বুঝতে পারেন? আর তুমি তাকে মুসলমান মনে করো। আমি ইয়াসিন মনে করি না, আমি মনে করি না। যাদের আকীদা ঠিক নেই,
সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয়, তুমি তাকে মুসলমান মনে করো? তার পরিবারকে মুসলিম